ওভার থিঙ্কিংটা আমরা দূর করতে পারি কেমন করে? আমাদের যুব সমাজের এখন সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ওভার থিঙ্কিং। বেশিরভাগ যুবক যুবতী, আমার মনে হয় যে 85% অফ ইয়াং পিপল তার একটাই সমস্যা, ওভার থিঙ্কিং। এবং ওভার থিঙ্কিংটা আজকে এমন লেভেলে পৌঁছে গিয়েছে যে অনেকের রাত 2টা 3টা পর্যন্ত ঘুমিয়ে আসে না। জীবনের হাসি, জীবনের খুশি, জীবনের সুখ এই ওভার থিঙ্কিংটা শেষ করে দিয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, অহেতুক চিন্তা, অযথা চিন্তা, ওভার থিঙ্কিং মানুষকে আজকে ডিপ্রেশনের শিকার বানিয়ে দিয়েছে। সো আজকে আমরা সলিউশন বের করব যে হাউ টু ওভারকাম দ্য ওভার থিঙ্কিং। আমরা কেমনে এটাকে ওভারকাম করতে পারি। ফার্স্ট অফ অল বলবো, যদি আপনি ওভার থিঙ্কিং থেকে বের হয়ে আসতে চান, সবকিছুই যে কন্ট্রোল করতে পারবেন এই চিন্তা থেকে আগে বের হয়ে আসেন। মানুষ সবকিছু কন্ট্রোল করতে চায়, মানুষ সবকিছুই তার আওতার ভেতরে চায়। আগামীকাল কি হবে তা নিয়ে ওভার থিঙ্কিং, 1 বছর পরে কি হবে তা নিয়ে ওভার থিঙ্কিং, জব থাকবে কি থাকবে না তা নিয়ে ওভার থিঙ্কিং, হাজবেন্ড ছেড়ে যাবে এই নিয়ে ওভার থিঙ্কিং, ভালোবাসা মানুষ হারিয়ে যাবে এই নিয়ে ওভার থিঙ্কিং। আরে ভাই, কেউ বেইমানি করবে, কেউ চিট করবে, কেউ ছেড়ে যাবে, কেউ আপনাকে জব দিবে না, ফিউচারে কিছু হবে না, যত যাই হোক এই সব কিছু তো আপনার আমার হাতে নয়। It is in the hand of Allah subhanahu wa ta'ala. এটা একমাত্র আল্লাহ তাআলার হাতেই আছে। আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট বলতে হবে, আল্লাহ যত যা হয়ে যাক, যত যা আগামীতে হবে, যত যা আজকে হয়েছে, যত যা আজকে রাতে হবে, যত যা আগে হয়ে গিয়েছে, I just put my trust on my Lord. আমি সব অবস্থাতে আল্লাহর উপরে ভরসা করি। এবং আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা আমাকে ট্রাস্ট করতে পারে, আমাকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ একাই যথেষ্ট, আর কাউকে লাগবে না আপনার। আপনি আপনার কন্ট্রোলে সব আসবে। ডোন্ট থিঙ্ক লাইক দিস। যখনই আপনি সবকিছু আপনার কন্ট্রোলে করতে চাইবেন, ওভার থিঙ্কিং আপনাকে মেরেই ফেলবে ডিপ্রেশন দিয়ে। এই জন্য প্রথমত মাথায় রাখবেন, সবকিছুর পেছনে আল্লাহর হাত। আগামীকাল কি হবে এটাও আল্লাহ ভরসা, কেউ ছেড়ে যাবে আল্লাহ ভরসা, ফিউচারে কি হবে আল্লাহ ভরসা, কেউ চিট করবে, বেইমানি করবে আল্লাহ ভরসা। আমার হাতে কোনো কিছু নেই, সবকিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনাকে যে বিষয়গুলো অলওয়েজ ওভার থিঙ্কিং করায়, যে বিষয়গুলো নিয়ে আপনি অলওয়েজ দুশ্চিন্তায় ভোগেন, অতিরিক্ত চিন্তা হয়, ঘুমাতে পারেন না, শান্তি পান না, স্ট্রেস, এংজাইটি, ডিপ্রেশন আপনাকে ঘিরে ফেলেছে, ওই কারণগুলোকে জাস্টিফাই করেন। একটা কাগজ নেন, কাগজে লেখেন যে আপনার কি কি প্রবলেম আছে, কোন জিনিসগুলো নিয়ে আপনি ওভার থিঙ্কিং করেন। যেই জিনিসগুলোকে আপনি জাস্টিফাই করে লিখে ফেললেন আপনার পেপারে, আপনার কাগজে, খাতায়, আপনি এবার ভাবেন যে কোন কোন জিনিসগুলোর ব্যাপারে আপনি অ্যাকশন নিতে পারেন। মনে করেন কালকে আপনার পরীক্ষা, এক্সাম সকাল 10টার সময়। আপনার এটা নিয়ে বেসিক্যালি এংজাইটি, ওভার থিঙ্কিং, কি হবে, কি প্রশ্ন আসবে, আমি আদৌ পাস করবো কিনা। এখানে অ্যাকশনটা কি? আপনি বইটা নেন, পড়েন, কিছুক্ষণ সাজেশনগুলোকে একটু রিভাইজ দেন। As much as you can, you have to try your best and you have to take the action first. মানুষ খালি চিন্তা করে বাট অ্যাকশন নিতে চায় না। যারা জাস্ট চিন্তা করে তারা জীবনে কিছু করতে পারে না। যারা চিন্তাও করে এট দ্য সেম টাইম চিন্তা অনুযায়ী অ্যাকশন নিতে পারে, তারা জাস্ট নিজেকে নয় পুরো ইতিহাসটা পাল্টায় ফেলতে পারে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? খালি বসে থেকে ভাবলে হবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে। তো যেটা অ্যাকশন নেওয়ার যোগ্য, যেখানে অ্যাকশন আপনি নিতে পারবেন, ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন। আর যেই জিনিসগুলো আপনার আওতার বাহিরে আছে, যার ব্যাপারে অ্যাকশন নেওয়ার মতো আপনার কাছে কিছু নেই, ওইটাকে ক্রস মারেন। ওইটা নিয়ে আপনার করার কিছু নাই, চিন্তার কিছু নাই, ওটা পুরোটাই আল্লাহর উপরে। তাহলে আপনি ডিপ্রেশনগুলো লেখেন যে আমি এই চিন্তাগুলো নিয়ে ওভার থিঙ্কিং করি, আমি রিলেশনশিপ নিয়ে ওভার থিঙ্কিং করি, আমি আমার ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং করি, কেউ বেইমানি করেছে কিংবা করবে এই নিয়ে চিন্তা করি। যত বিষয় আপনার এংজাইটি